এই ভিডিওতে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটি যদি দেখেন একদম নর্মাল সাদামাটা একটা ব্যাকগ্রাউন্ড। অ্যান্ড এখন যদি আপনারা দেখেন জাস্ট সেকেন্ডের মধ্যে কিন্তু আমি আমার রুমের দেয়ালটা চেঞ্জ করে একদম প্রফেশনাল একটা স্টুডিও বানিয়ে ফেলেছি। অ্যান্ড আপনারাও কিন্তু খুব সহজেই একদম সিম্পলভাবে ক্যাপকাট পিসি দিয়ে কিন্তু এভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো আজকের ক্যাপকাট পিসি ভিডিও এডিটিং এর পার্ট 3তে আপনাদেরকে স্বাগতম। অ্যান্ড যারা আমার অলরেডি পার্ট 1 এবং পার্ট 2 দেখেননি তারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো সেখানে আমরা বিগিনিং অনেক কিছু শিখেছিলাম অ্যান্ড আজকে আমরা একটু প্রফেশনাল কাজ শিখবো। তো আমরা এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এছাড়া হচ্ছে গ্রিন স্ক্রিনের কাজ এবং ওভারলের জিনিসগুলো আজকে দেখবো। তো আজকের ভিডিওটা আমরা শুরু করব। অ্যান্ড যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং আরেকটা কথা বলে রাখি, ক্যাপকাট পিসি ফ্রি অফিসিয়াল ভার্সনটি আছে, সেটি কিভাবে ডাউনলোড করতে হয় সে নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আছে, চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো আপনারা আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করে নিলাম। অ্যান্ড এখান থেকে আমি এখানে ক্রিয়েট প্রজেক্ট এই অপশনটিতে সিলেক্ট করে দিলাম। তারপরে আমরা এখান থেকে ইম্পোর্ট করে নেব, অর্থাৎ আমরা যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই সেই ভিডিওটি এখানে নিলাম। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব। অ্যান্ড এর আগে আমরা একটা যে কাজ করব, যেহেতু আমাদের একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন, আমরা এই ভিডিওটি নর্মালি আমরা জাস্ট ওপেন করব। ওপেন করার পর এক্ষেত্রে আমরা যে কোনো ভিডিওর একটা মেইন জায়গা থেকে, অর্থাৎ মাঝামাঝি জায়গা থেকে আমাদের যে ভিডিওটা চলমান এখান থেকে আমরা জাস্ট একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশটটা কিভাবে নিব, আমরা জাস্ট ভিডিওটা এখানে যে কোনো একটা বরাবর রেখে আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম। এবার স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, এই যে আমি আমার জাস্ট মেইন লোকটিকে, অর্থাৎ আমাকে জাস্ট আমি রাখলাম, আমার কোনো রকম ব্যাকগ্রাউন্ড নেওয়ার প্রয়োজন নেই, আমি জাস্ট এই স্ক্রিনশটটা নিলাম। দেন এটাকে আমি হচ্ছে আমার ফোনে নিয়ে নিব। তো আমি আমার যখন ফোনে নিয়ে নিলাম, তো আমি আমার ফোনটি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে একটা অ্যাপ ওপেন করব যেটা হাইপিক। এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এটা একটা ফ্রি অ্যাপ। তো হাইপিকটা যখন আমরা ওপেন করব, দেখতে পাচ্ছেন আমি যে স্ক্রিনশটটি আমার পিসিতে নিয়েছিলাম সেই ভিডিওর স্ক্রিনশটটি আমার এখানে শো করছে। এটাতে আমি জাস্ট ক্লিক করব। দেন এখানে এই যে ডান পাশে একটু আছে যে অ্যাডজাস্ট নামে একটা অপশন, এটাতে আমরা জাস্ট ক্লিক করব। দেন এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করব। তো যেহেতু আমরা ছবিটি অলরেডি আমি রেখে ক্রপ করেছি, তো সেক্ষেত্রে আমার আর কিছু ক্রপ করার দরকার নেই। বাট আপনারা যদি একটু বেশি বড় স্ক্রিনশট নেন সেক্ষেত্রে আপনারা ক্রপ করে শুধুমাত্র ব্যক্তির অংশটুকু রাখবেন। তো রাখার পর এক্ষেত্রে আমরা এখানে এই ডান পাশে যে লেখা আছে এআই এক্সপেন্ড, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা আছে অ্যাসপেক্ট রেশিও, আমরা এটাতে ক্লিক করব এবং 16:9 এই রেশিওটা আমরা সিলেক্ট করে দিব। দেন আমাদের এই ছবিটাকে এই পুরো বক্সের মধ্যে আমরা সম্পূর্ণ জুম করে মাঝ বরাবর সেট করে দিব। দেন এক্ষেত্রে নিচে একটা বক্স আছে প্রম্পটের, এই প্রম্পটে আমাদের কিছু লিখতে হবে, যেটা আমি অলরেডি লিখে রেখেছি, আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্স দিয়ে দিব। যেটা আমি কপি করে এখান থেকে এই হাইপিকে অ্যাপে আমি এখানে গিয়ে এটা পেস্ট করে অ্যালাউ দিয়ে দিলাম। দেন এখানে নিচে আমি জেনারেট অপশনে ক্লিক করে দিলাম। দেখবেন কিছু সময় লোডিং নিয়েই কিন্তু আপনার এখানে বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড সহ আপনার ইমেজটাকে কিন্তু জেনারেট করে দিবে। যেমন এখানে আমার 3টা অপশন তারা দিয়েছে, তো আমার এই অপশনটি ভালো লাগলো, তো আমি এটাকে সিলেক্ট করে এক্ষেত্রে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমি এটা কিন্তু ডাউনলোড করে নিলাম। তাহলে কিন্তু আমার এই ছবিটা আমার মোবাইলে ডাউনলোড হয়ে গেল। এবার আমরা এই ছবিটা কিন্তু আমাদের আবার পিসিতে নিয়ে নিব। তো পিসিতে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমি আমার পিসিতে নিয়ে এসেছি। এবার আমরা হচ্ছে এই ছবিটাকে আমাদের ক্যাপকাট সফটওয়্যারে নিয়ে আসবো। তো আমাদের এটা হচ্ছে মেইন ভিডিওটা। এবার আমরা ইম্পোর্টে ক্লিক করলাম, দেন আমরা এখান থেকে এই ছবিটা নিয়ে আসলাম। তো এটা হচ্ছে আমাদের ছবিটা। তো এবার এই ছবিটা আমরা এক্ষেত্রে আমাদের এই যে টাইমলাইনে আমরা এটা দিয়ে দিলাম। টাইমলাইনে দেওয়ার পর এবার আমাদের উপরে দিতে হবে আমাদের ভিডিওটা। তো আমরা হচ্ছে খেয়াল রাখবেন নিচে থাকবে আমাদের ছবিটা, অর্থাৎ আমরা যেটা এআই দিয়ে করেছি। তো এটা যদি নিচে থাকে তাহলে এটা আমরা একটু টেনে বড় করে দেবো আমাদের, অর্থাৎ ভিডিও লেন্থ সমান করে দিলাম। অ্যান্ড আমার ভিডিওটা কিন্তু এখান থেকে মূলত আসলে স্টার্ট, তো আমি আগের অংশটুকু কেটে ফেলে দিলাম। অ্যান্ড এক্ষেত্রে হচ্ছে আমার এই ভিডিওটা এই পর্যন্ত, তাহলে আমি নিচের ছবিটাকেও এই পর্যন্ত রাখলাম। তাহলে এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা যেহেতু উপরে আছে, অর্থাৎ আমার মেন ভিডিওটাই দেখাচ্ছে আমার যে অরিজিনাল ব্যাকগ্রাউন্ড সহ। এবার আমরা কি করব, এই ভিডিওটাতে ক্লিক করে এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও, তারপরে হচ্ছে মাস্ক অপশন। তো এর আগের পার্টগুলোতে অনেকে আমি বলেছি যে মাস্কের কাজগুলো আমরা পরে করব, তো সেই ক্ষেত্রে একটা এখন কাজ, যেমন এই মাস্কে আমি ক্লিক করলাম। দেন এখানে আমি হচ্ছে মিরর অপশনটিতে ক্লিক করব। মিরর অপশনে ক্লিক করার পর এই যে রোটেট বাটনটি আছে, রোটেট বাটনটি দিয়ে আমি হচ্ছে শুধুমাত্র এই ব্যক্তিটুকুকে সিলেক্ট করব। তো এবার হচ্ছে এই যে এখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটা হচ্ছে আমরা ডানে বামে করে আমরা বেশি অংশ সিলেক্ট করতে পারবো। দেখতে পাচ্ছেন এই যে আমি শুধুমাত্র আমার অংশটুকু আমি নিলাম। তো নেওয়ার পরে এবার আমরা কি করব, এই বেসিক অপশনে সিলেক্ট করব। দেন এক্ষেত্রে আমরা একটু ব্লেন্ড করব, ব্লেন্ড করে আমরা একটু কমাবো, জাস্ট হচ্ছে মেলানোর স্বার্থে। এই দেখতে পাচ্ছেন অপাসিটি আমি একটু কমিয়ে দিলাম। এবার এই যে
আমার যে টোটাল যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটার সাথে আমি জাস্ট একদম সমানে সমানে বসিয়ে দিলাম। তো বসানোর পরে এই যে বসিয়ে দিলাম, এবার আমি অপাসিটিটাকে আবার ফুল করে দিলাম জাস্ট মিলানোর জন্য। এখন কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমার যে পিছনের ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু একদম হুবহু মিলে গেছে। অর্থাৎ আমার নিচে যে ছবিটা, এই দেখেন নিচে আমার যে ছবি, এই যে নিচে কিন্তু শুধুমাত্র ছবি, আর উপরে আমি এই যে ভিডিওটা দিলাম দেখেন সম্পূর্ণ কিন্তু আমার ম্যাচ হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা ছোট্ট একটা দাগের মতো আছে, তো এটা আমাদের কিন্তু একটু কারেকশন করে নিতে হবে। তো এটা কিভাবে করব, আবার ওই ভিডিওতে ক্লিক করব, দেন এখানে মাস্কে চলে যাবেন, এই যে এখানে ফেদার অপশনটি আছে, এই ফেদারটি আমরা জাস্ট একটু বাড়িয়ে দিব। তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনার ফেদারটাকে অ্যাডজাস্ট করবেন। দেখেন এখন কিন্তু এটা একটু মিলিয়ে গেল। যদি আপনার মনে হয় আরেকটু মিলাবেন সেক্ষেত্রে আপনি 6 রাখলেন। তো এভাবে কিন্তু আপনারা অ্যাডজাস্ট করবেন, বা আপনারা যদি চান আরও বেশি মেলাতে পারেন যতটুকু ভিডিওটা দেখতে সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই মিলিয়ে গেছে, অ্যান্ড এটা কিন্তু কোনোভাবে এখন বোঝার উপায় নেই যে আপনি একটা পিছনে আলাদাভাবে চেঞ্জ করে একটা ব্যাকগ্রাউন্ড এখানে লাগিয়েছেন। বাট কেউ যদি রানিং ভিডিওতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, অর্থাৎ যারা দৌড়াচ্ছেন বা হাঁটছেন ভ্লগিং টাইপের ভিডিওতে, সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে কিন্তু আপনাদের এই অপশনটা করা যাবে না। যেমন আমি যদি এটা আবার দেখাই, যে আমি যদি এখান থেকে আবার ভিডিওটা নিই, সেক্ষেত্রে আমরা এই যে ভিডিওটা থেকে যারা রানিং ভিডিও করবেন সেক্ষেত্রে এটা সিলেক্ট করে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন, দেন অটো রিমুভে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখবেন আপনাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে, অ্যান্ড আপনি শুধুমাত্র থেকে যাবেন। দেন আপনারা এই নিচের পার্টে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু সেটা আপনারা ভিডিও রেডি করতে পারবেন। তো এছাড়া আমরা মাস্কের আরেকটা কাজ দেখি, যেমন এখানে মাস্কের মধ্যে আমরা মিরর দিয়ে এটা করলাম। এখন আপনারা আমার যে ভিডিওটি দেখতে পাচ্ছেন নিচে এখানে আমার কিন্তু গোল করে আমার একটা মোবাইল স্ক্রিন রেকর্ডিং আমি এখানে দিয়েছি। তো সেই জিনিসটা কিভাবে অ্যাড করে, ধরুন আমরা এখানে আরেকটা ভিডিও ক্লিপ নেই, তো দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা ইম্পোর্ট করে নিলাম। এবার আমরা এই ভিডিওটাকে উপরে দিয়ে দিব। দেন এক্ষেত্রে আমরা এই যে এখান থেকে এই ভিডিও অপশন সিলেক্ট করে এই রিমুভ ব্যাকগ্রাউন্ডের ডান পাশে মাস্ক অপশনে গিয়ে আমরা এখানে সার্কেল অপশনটাতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই যে ভিডিওটা কিন্তু এখানে পুরোটাই আছে, বাট আমি সার্কেলে কতটুকু রাখবো, তো এটা আমি এখান থেকে একটু বড় করে দিলাম, অ্যান্ড দেওয়ার পরে আমি এই অংশটুকু এভাবে রাখলাম। দেন এবার আমি বেসিক অপশনে ক্লিক করে আমি এটাকে স্কেল করে ছোট বড় করে নিলাম, যে আমি এতটুকু রাখতে চাই। এরপরে এবং এটাকে আমি এক্ষেত্রে এভাবে আমি এটাকে প্লেস করে দিতে পারি, যে এখানে রাখবো নাকি এখানে রাখবো, আমি এটাকে এভাবে প্লেস করে দিলাম। এবার আমি যদি দেখি এই ভিডিওটা কিন্তু এবার আমার এইভাবে চলতে থাকবে। তো এটা হচ্ছে আমাদের মাস্কিংয়ের আরেকটা। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে আরও বিভিন্নভাবে করতে পারবেন। এখন আমি যদি আপনাদেরকে দেখাই যে ওভারলে জিনিসটা কি, তো অনেকে বলেন যে ওভারলে কাজটা কি। ওভারলে হচ্ছে আমরা জাস্ট ভিডিওর মাঝে মাঝে যে আমরা, অর্থাৎ একটা ভিডিও চলবে তার উপর আরেকটা জিনিস আমাদেরকে দেখাবে। লাইক আমি যদি দেখাই আপনাদের একদম প্র্যাকটিক্যাল, সেক্ষেত্রে আমি কিছু ফাইল আপনাদের আগে অ্যাড করি। যেমন এক্ষেত্রে আমার এই 4টা ফাইল আমি অ্যাড করি এখানে। এবার আমার এই যে ভিডিওটা কিন্তু চলছে, এবার আমি যদি চাই যে ভিডিওটা ধরুন আমার এখানে একটা আইফোনের আমি একটা রিভিউ দেখাচ্ছি এবং আইফোন বিষয়ে কথা বলছি এবং মাঝে আমার কিছু আইফোনের ফুটেজ দেখানো প্রয়োজন, তাহলে আমি এটা এভাবে রাখলাম। এই যে দেখেন এখন যদি আমি একটা প্লে দেখাই, তাহলে এই যে আমার ভিডিওটা চলছে, অ্যান্ড এই যে আইফোনের একটা আবার শো চলে আসলো। আবার আমি নেক্সট আবার একটু কথা বললাম, কথা বলতে বলতে আবার আমার নেক্সট আর একটা ক্লিপ এখানে ভেসে উঠলো। তো এইভাবে হচ্ছে এটা আসলে ওভারলে করতে হয়। অ্যান্ড ওভারলেগুলো যদি আপনারা চান যে আপনার এক্ষেত্রে হচ্ছে কিছু অ্যানিমেশন ইফেক্ট দেখাবে, যেমনটা এই যে এখানে আমরা এই ওভারলের অপশনে ক্লিক করে দেন এখান থেকে হচ্ছে অ্যানিমেশন অপশনে যদি সিলেক্ট করি, তারপর এখানে জুম আউট অপশন বা ফেড ইন অপশনে সিলেক্ট করি, তাহলে দেখেন একটা ইফেক্ট দিয়ে হচ্ছে আমার উপরের ওভারলে সিনারিটা কিন্তু দেখাবে, এই যে দেখতে পাচ্ছেন। আবার এইভাবে যদি আমরা এটা সিলেক্ট করি, অ্যানিমেশনে সিলেক্ট করি, তাহলে আউট অপশনে দিই, আউট অপশনে দিয়ে আমরা এক্ষেত্রে ফেড আউট দিলাম, তাহলে দেখবেন যে আমার যে ভিডিওটা শুরু হয় উপর ওভারলে সেটা কিন্তু যে ফেড ইন হয়ে শুরু হলো, আবার যখন শেষ হবে তখন একইভাবে কিন্তু ফেড আউট দিয়ে শুরু হবে। তো আসলে এটি হচ্ছে ওভারলে, যে আমরা একটা ভিডিওর ওপরে যখন আমরা আবার ছোট ছোট ক্লিপ দেখাতে চাই, বা একটা ভিডিওর ফুটেজ থেকে আরেকটা ভিডিও যখন আমরা ক্যামেরা সুইচ ফুটেজ দেখাবো, তখন এইভাবে আসলে আমরা ওভারলের কাজটা করতে পারি। তো এছাড়া কিন্তু পাশাপাশি রেখেও ট্রান্সলেশনের কাজটা আমি দেখিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের ওভারলে। এবার আমরা যদি গ্রিন স্ক্রিন দেখতে চাই, তো এবার ধরুন আপনার একটা গ্রিন স্ক্রিনের কাজ করবেন, যেমন এখানে আমি একটা গ্রিন স্ক্রিন ভিডিও অলরেডি এনে রেখেছি। যেমন এখানে এই গ্রিন স্ক্রিনটা হচ্ছে এই যে একটা পাখি উড়ে উড়ে যাচ্ছে, তো এই পাখির জিনিসটা হচ্ছে আমি আমার ভিডিওতে দিতে চাচ্ছি। তো এটা কীভাবে দিব, সেক্ষেত্রে আমরা এই ভিডিওটাতে সিলেক্ট করে আমরা হচ্ছে এখানে চলে যাব রিমুভ ব্যাকগ্রাউন্ড, দেন এক্ষেত্রে আমরা হচ্ছে এই যে ক্রোমা কি অপশনটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে
আমরা এক্ষেত্রে হচ্ছে এইখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাদের অর্থাৎ গ্রিন কালারটা আমাদের এখানে সিলেক্ট হয়ে গেল। এবার আমরা যদি দেখি, দেখতে পাচ্ছেন পাখিটা কিন্তু উড়ে যাচ্ছে, অর্থাৎ গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে অ্যান্ড যে অবজেক্টটা অর্থাৎ সাবজেক্টটা সেটা কিন্তু এখানে আমাদের রয়ে গেছে। এখন এখানে আমাদের কিন্তু পাখিটা কিন্তু এখনো সবুজ সবুজ কিছু দাগ রয়ে গেছে, যেটা আমরা কিভাবে রিমুভ করব, এই যে ক্ষেত্রে ইন্টেন্সিটিটা এটা আমরা হচ্ছে ক্ষেত্রে আস্তে আস্তে করে একটু বাড়িয়ে বাড়িয়ে এটাকে অ্যাডজাস্ট করব। দেখেন এখন কিন্তু আমাদের শুধুমাত্র পাখিটা রয়ে গেছে। এখন আমরা যদি ভিডিও প্লে করি, এরপরে আরও যত্ন নিয়ে করলে আসলে আরও সুন্দরভাবে হবে। এই যে দেখতে পাচ্ছেন এভাবে, তো এভাবে আপনারা গ্রিন স্ক্রিনের কাজটা করতে পারবেন। তো এইভাবে আপনারা কিন্তু চাইলে অনেক ফুটেজ বা কোনো যদি মিম কিছু অ্যাড করতে চান, এভাবে কিন্তু অ্যাড করতে পারবেন। এছাড়া যারা স্টুডিওতে অনেকে নিউজ রিপ্রেজেন্ট করেন বা কোনো রকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, তারা কিন্তু পিছনে গ্রিন স্ক্রিন দিয়ে রেকর্ডিং করতে পারেন অ্যান্ড তারপরে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এভাবে ক্রোমাকির মাধ্যমে গ্রিন স্ক্রিন রিমুভ করে ফেলতে পারবেন। তাহলে শুধুমাত্র সাবজেক্টের আপনি থেকে যাবেন অ্যান্ড আপনি চাইলে পিছনে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে পারেন। তো এইভাবে হচ্ছে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডের বিভিন্নভাবে আমি আপনাদেরকে দেখালাম, যে প্রথমে একটা দেখালাম আপনার মোবাইল অ্যাপের মাধ্যমে এআইয়ের মাধ্যমে কিভাবে চেঞ্জ করবেন, এরপরে হচ্ছে আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে অটো রিমুভ করবেন, এবং থার্ড হচ্ছে আপনারা কিভাবে গ্রিন স্ক্রিনের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো এভাবে কিন্তু আপনারা কাজ করতে পারেন অ্যান্ড ওভারঅল দেখালাম। অ্যান্ড আপনারা যদি চান, আমার চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন ভিডিও দেওয়া আছে, আইফোনের বিভিন্ন রিভিউ আছে, 12 প্রো ম্যাক্স, 13 প্রো ম্যাক্স, 16 প্রো ম্যাক্সের। এছাড়াও কিন্তু আমার চ্যানেলে আরও বিভিন্ন অনলাইনে কাজের ভিডিও দেওয়া আছে, তো চাইলে চ্যানেল ভিজিট করেও দেখে নিতে পারেন। অ্যান্ড আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আমরা কিন্তু নেক্সট ভিডিওতে একদম ফাইনাল কাজ দেখাবো, যেখানে হচ্ছে একটা ভিডিওকে কমপ্লিট রূপ দিতে হলে যে যে কাজগুলো আছে, যেমন কি ফ্রেমের কাজ আছে, এছাড়া ফাইনাল ইফেক্টের কাজ আছে, তো সেই জিনিসগুলো আমরা দেখব। তো নেক্সট ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।